আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গত পর্বে আমরা মার্জিন নিয়ে দেখছিলাম। আজকে আমরা প্যাডিং নিয়ে কথা বলব। সেজন্য আমি আগের যে কোডগুলা সেগুলা প্রত্যেকটা আমি এখান থেকে কমেন্ট করে নিচ্ছি। এখন এই আগের যে বক্সগুলো আমি বানাইছি এখানে এগুলা নিয়ে আমরা কাজ করব। সো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। দ্বিতীয়টা। আর এখানে একটা আছে। আচ্ছা। তো আমরা মার্জিন এখন নিয়ে কাজ করব। সেজন্য বক্স 2 আমরা রিমুভ করে দিলাম বোঝার জন্য। আচ্ছা। তো আমরা হ্যাঁ, প্যাডিং নিয়ে কাজ করব। সেজন্য আমরা প্যাডিং কি করে? প্যাডিং ভিতর দিক থেকে জায়গা নেয়। সেজন্য আমি একটা এখানে যদি আমরা একটা এলিমেন্ট দেই, আ এটা যদি আমরা দেই, এখন এটাকে আমরা সেন্টার করে নিই আগে। টেক্সট অ্যালাইন সেন্টার করে নিই। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা আমরা সেন্টার করে নিলাম। কালার হচ্ছে দিব হচ্ছে হোয়াইট। হেক্সাডেসিমাল কালার দিলাম। আচ্ছা, আবার প্যাডিং নিয়ে কাজ করব। তো প্রথমেই যদি আমি এখানে প্যাডিং দেই, প্যাডিং যদি আমি এখানে দেই হচ্ছে 10 পিক্সেল। তো আপনি যখন প্রথমে একটা ভ্যালু দিবেন তখন আপনার কি করবে? তখন হচ্ছে আপনার চতুর্দিক থেকে টপ, বটম, লেফট, রাইট চতুর্দিক থেকে কিন্তু এটা 10 পিক্সেল করে নিয়ে নেবে। তো এটা হচ্ছে যদি আপনি একটা ভ্যালু দেন। আচ্ছা, এখন যদি আপনি ২ টা ভ্যালু দেন, ২ টা ভ্যালু যদি আপনি এখানে দেন তখন কি হয়? তখন প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে উপরে এবং নিচে দিয়ে কাজ করবে, টপ এবং বটম, এবং সেকেন্ড যে ভ্যালু সেটা লেফট এবং রাইট এই ২ পাশে কাজ করবে। এটা বোঝার জন্য আমি যদি এটাকে টপ এবং বটম এ যদি ধরেন আমি 100 পিক্সেল দেই, তখন এই দেখছেন? এখন বিষয়টা পুরোপুরি বুঝতে পারছেন। তো ২ টা ভ্যালু দিলে ১ম টা হচ্ছে আপনার টপ এবং বটম এ কাজ করবে এবং সেকেন্ড যে ভ্যালু সেটা আপনার লেফট এবং রাইট এ কাজ করবে। তো আমি এটাকে 5 পিক্সেল করে দিচ্ছি। 5 পিক্সেল। হ্যাঁ, তো এইটা এভাবে। আচ্ছা, তো এখন আমি চাইলে আমি এইটাও ঠিক মার্জিনের যেভাবে আমরা দিছি ঠিক একইভাবে আমরা অর্ডার বাই অর্ডার এটাকে আমরা দিতে পারবো। তো সেজন্য আমি যদি চাই যে এভাবে দিতে, অ্যা আমি এটাকে ১ম এ কমেন্ট করে নিচ্ছি। সেজন্য প্যাডিং আমি যদি চাচ্ছি যে মনে করেন টপে দিতে 10 পিক্সেল এবং রাইট এ দিতে ধরেন 30 পিক্সেল, বটম এ দিতে 100 পিক্সেল, লেফট এ দিতে 200 পিক্সেল। আমি কিন্তু অর্ডার বাই অর্ডার এটাকে করছি। অর্ডার বাই অর্ডার করছি। অর্থাৎ ১ম যে ভ্যালু সেটা হচ্ছে আমার টপ এবং সেকেন্ড যে ভ্যালু সেটা হচ্ছে আমার রাইট এবং থার্ড যে ভ্যালু সেটা হচ্ছে আমার বটম এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমার লেফট। ঠিক ওইভাবেই কিন্তু এটা কাজ করতেছে দেখেন। ১ম এ আমি কম দিছি, দ্বিতীয়টা বাড়ায় দিছি। দেখেন ১ম টা দিছি কত আমি? ১ম টা হচ্ছে দিছি 10, 30, 100, 200 এভাবে আমি দিছি। তো 10 তারপরে 100, তো নিচেরটা দিছি আমি বেশি এবং এই লেফটটা আমরা অনেকটা বেশি দিছি প্যাডিং সেজন্য অনেকটা জায়গা নিয়েছে। 200 পিক্সেল এখানে জায়গা নিয়েছে। তো আপনি যেইভাবে অর্ডার করবেন ঠিক ওইভাবেই কিন্তু আপনার এটা কাজ করবে। তো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। এখন যদি আমি আবার সেভ করে দিই, আগের জায়গায় নিয়ে আসছি। তাই ঠিক একইভাবে আমি যদি চাই প্যাডিং টপ দিতে, আমি তাও দিতে পারবো। শুধু প্যাডিং টপ আমি এটা দিতে পারবো। আমি যদি চাই প্যাডিং অ্যা আমি যদি চাই প্যাডিং বটম দিতে, আমি তাও দিতে পারবো। সেভ করলাম। আমি এইভাবে হচ্ছে। তো আমি চাচ্ছি এভাবে অর্ডার বাই অর্ডার দিতে পারবেন। তো আমি চাই ঠিক একইভাবে প্যাডিং লেফট অবশ্যই হাইফেন লেফট যদি চাই 100 পিক্সেল। এই দেখছেন অনেকটা জায়গা লেফট এখানে নিয়ে নিছে। ঠিক এবং প্যাডিং রাইট যদি চাই আমি দিতে 10 পিক্সেল। এটা কিন্তু এভাবে নিয়ে নিছে। দেখছেন এভাবে। অর্থাৎ আপনি যেইভাবে অর্ডার করবেন ঠিক একইভাবে অ্যা এ আপনার এটা কাজ করবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো প্যাডিং কি করে? প্যাডিং হচ্ছে আপনার সরি এটা আমার এখান থেকে প্যাডিং কি করে? প্যাডিং হচ্ছে আপনার ভিতরে আপনি যে কনটেন্ট দিবেন এই কনটেন্ট এর ভিতরে জায়গা নেবে। আর মার্জিন কি করবে? যে আপনার মার্জিন হচ্ছে বাহির দিক থেকে জায়গা নেবে। তো প্যাডিং এবং মার্জিন এই ২ টা বিষয়ের যে কাজ আশা করি এই বিষয় ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন।